হিসাবে ঢাকা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে লভ্যাংশের সহিত কাজ করে আসছে তারই কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ বামপক্ষ থেকে শুরু করে এখানে নিয়োজিত আছি। তারা আজকে এমন অন্যান্য সব কর্মসূচি দেখিয়েছে। তার একটি মাত্র কারণ হচ্ছে আমরা যারা আউটসোর্সিং এ নিয়োজিত আছি তারা প্রত্যেকটি মানুষ অবহেলিত, নির্যাতিত এবং নিপীড়িত। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটি অনুরোধ যে আপনারা ঢাকা ওয়াসার দিকে তাকিয়ে দেখুন। ঢাকা ওয়াসা বাংলাদেশের ভিতরে রাজস্ব আদায়ে পরপর 3টা লভ্যাংশে এরা সংসদের স্থান অধিকার করে। ঢাকা ওয়াসা এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান মানবতার ক্ষেত্রে মানব কল্যাণে কাজ করে আসছে। ঢাকা ওয়াসা এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান মানুষের সেবায় নিয়োজিত সর্বোচ্চ। তারই অংশ বিশেষ আপনারা সামনে দেখতে পাচ্ছেন। রমজান উপলক্ষে আমাদের প্রাপ্যের ভাইরা থেকে শুরু করে আমরা যারা আছি নিয়োজিত, তারা প্রত্যেকটা জায়গায় ঢাকা শহরে রমজানের মানুষের তৃষ্ণা নিবারণের জন্য পানি বিতরণ করে বিনামূল্যে। মাত্র 1800 টাকায়, 18,000 টাকায় মাত্র একটা মানুষ কিভাবে জীবনযাপন করে। আজকে একটা ছেলে যখন লেখাপড়া করতে যায় তখন তার পিতার পরিচয় পায় না। পিতার পরিচয় হচ্ছে তিনি একজন আউটসোর্সিং কর্মচারী। সম্মানিত ভাইয়েরা আমার, একটি মাতার পরিচয় তিনি একজন আউটসোর্সিং কর্মচারী। আমার প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা নিয়োজিত আছেন প্রত্যেকটি ক্ষেত্রে ঢাকা ওয়াসা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানুষ কল্যাণে নিয়োজিত সর্বোচ্চ। ঢাকা উত্তর থেকে শুরু করে, দক্ষিণ থেকে শুরু করে, পূর্ব থেকে শুরু করে, পশ্চিম থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে ঢাকা ওয়াসার মানব কল্যাণে নিয়োজিত আছি আমরা। থেকে শুরু করে, মঠ থেকে শুরু করে, প্রেমপুর থেকে